আমাদেরকে বাধা দিতে পারবে না। অতএব আমরা আজ এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য যেভাবে গুরুত্ব দেয় তার চাইতেও বেশি গুরুত্ব দেয় ধর্মের। কেউ যদি এই দেশকে ধর্ম মাইনাস করে, ধর্মকে ক্রিটিসাইজ করে, ধর্মকে সাইডে রেখে কিছু করতে চায়, সেটার সুযোগ বাংলার মাটিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে আমাদের অনেক অতিথিরা এসেছেন, সময় স্বল্প এবং আমাদের ভাইদের দূরবর্তী একটি প্রোগ্রাম আছে, তারপরেও আমরা সবাইকে সময় দিতে পারছি না, এই জন্য দুঃখিত। তো আলহামদুলিল্লাহ, আমরা জামিয়া একাডেমিয়া রামপুরা যে মাদ্রাসাটি এখানে অবস্থান করছি, এই মাদ্রাসা একটি বিপ্লবী মাদ্রাসা এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে। আপনারা হয়তো জানেন এই মাদ্রাসার ইতিহাস বিপ্লবের দ্বারা সূচিত হয়েছে। যেমন এই মাদ্রাসা করতে গিয়ে আওয়ামী লীগ কর্তৃক যেই আমাদের শায়েখে চরমনের ভাই মোসাদ্দেকুল্লাহ মাদানী সাহেব, তিনি গুলি আঘাত হয়েছেন। এছাড়াও অনেক আহত রক্ত এখানে এই মাদ্রাসার জন্য হয়েছে। তো যেই মাদ্রাসা বিপ্লবের দ্বারা সূচিত হয়েছে, সেই মাদ্রাসা ছাত্ররা বিপ্লবী না হয়ে এটা হবে না, এটা অস্বাভাবিক কথা। এই জন্য আমাদের ছাত্র ভাইদের থেকে আমার আহ্বান থাকবে, আমরা 24-এর নতুন বাংলাদেশ যে বিনির্মাণে এই চেষ্টা, আমরা সমন্বয়কদের পক্ষ থেকে তারা যেই সাহস, যেই ত্যাগ তিতিক্ষা যেখানে দাঁড়িয়ে তারা ঘোষণাগুলো দিয়েছেন, এটা আসলে ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। গত 15-16 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা এমন কোনো সেক্টর নাই যেখানে আমাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেয় নাই। সর্বসেক্টর, সকল ক্ষেত্রে, এমনকি আমাদের শায়েখে চরমনের গালের উপর আঘাত করেছে, দাঁত ভেঙে দিয়েছে। এর চেয়ে খারাপ, এর চেয়ে নিকৃষ্ট কোনো জাতি হতে পারে না। কিন্তু আমরা সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা হয়তো ছাত্র সমাজ আলেম হচ্ছি, কিন্তু আলেম হলেও আমাদের চিন্তা চেতনায় দেশ এবং রাষ্ট্রকে নিয়ে ভাবতে হবে, সেই চিন্তা আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশটা আমাদের সকলের। সেই জায়গা থেকে আমাদের সকলের চিন্তা চেতনা, চেষ্টা, মেহনত, সকলে একটি আওয়াজ থাকবে যে আমরা নতুন বাংলাদেশে কোনো ফেসিবাদ তৈরি হতে দিব না, কোনো দুর্নীতিবাজ তৈরি হতে দিব না, কোনো চাঁদাবাদ তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রিয় ভাই সাজ্জিদ সালাম ভাই। ওইখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি আসলে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমার আরেকটু পরে এসে আরেকটু দীর্ঘ সময় থাকার কথা ছিল, কিন্তু যখন আমরা দেখি যে আমাদের সামনে আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে যায়, একটা বৃহৎ দেশের এবং দেশের মানুষের স্বার্থ দাঁড়িয়ে যায়, তখন অনেক কিছু আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমার নিজেরই খারাপ লাগছে যে এখানে আমাদের সম্মানিত যিনি আমাদের চরমনের সম্মানিত পীর সাহেব যিনি আছেন, উনি আসবেন, ওনার সাথে আমাদের একসাথে কিছু সময় অতিবাহিত করার কথা ছিল। কিন্তু যেটা হয়েছে যে আমাদের কিছু দায়িত্ব এসে বর্তায়। এখন এমনও একটা সময় হয়েছে যে আমাদের প্রায়োরিটি সেট করতে হয়, এবং সত্যি কথা বলতে আমরা আমাদের জায়গায় একটা জিনিস বিশ্বাস করি। আমরা বলছি যে আমরা একটা জগদ্দল পাথর সবাই মিলে একসাথে সরিয়েছি, কিন্তু এই সরানোটা যেন স্থায়ী হয় এবং এই সুফল যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আগামীতে ধীরে ধীরে পেতে থাকে, সেটার আমাদের একটা স্থায়ী বন্দোবস্ত করা প্রয়োজন। সেটার জন্য যে আমাদের পরিশ্রম, এই পরিশ্রমের দ্বিতীয় ধাপ মাত্র শুরু হয়েছে। আমরা প্রথম ধাপ একটা পাথর সরিয়েছি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আরেকটা পাথর যেন সেখানে এসে না বসতে পারে, সেই জন্য আমাদের দেশ এবং দেশের মানুষকে সেভাবে প্রস্তুত করা, এবং এটাই এখন আমাদের কাছে প্রায়োরিটি সবার উপরে। তো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বিশ্বাস করি, আসলে বিগত 16 বছরে আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা ভীতি বা ট্যাবু তৈরি করে দেওয়া হয়েছিল, এটা প্রেসক্রিপশন ছিল ভারতের, আর এটা প্রতিষ্ঠা করেছে খুনি শেখ হাসিনা।
আওয়ামী লীগ দলটার মাধ্যমে। সেই ট্যাবুটা হচ্ছে যে আমাদেরকে, আমরা প্রায় 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠের একটা বাংলাদেশ, আমাদের মুসলিম যে মূল্যবোধ, ইসলামিক যে মূল্যবোধ, এটাকেই ট্যাবু হিসেবে সামনে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই পুরো সময়টাতে আমাদের যে ভাইরা পাঞ্জাবি, পায়জামা, জুব্বা কিংবা টুপি, দাড়ি, মাথায় দাগ দিয়ে চলাফেরা করতো, তাদেরকে হয় তাদেরকে একটা ছোটখাটো ভীতির মধ্যে চলতে হতো, অথবা তাদের সাথে যারা থাকে, চলাফেরা করে, মেশে, তাদেরকে অনেক কিছু ভেবে চিন্তে কাজগুলো করতে হতো। তো একটা দেশ, যেই দেশ মানে বলে যে সকলের সমান অধিকার, সমতার কথা, সেই দেশে তো এটা হতে পারে না। একদম স্পষ্ট কথা, এই দেশে বিগত 16 বছর যারা আমরা বিভিন্নভাবে যাদেরকে সংখ্যালঘু বলি, যা তারা যতটা স্বাধীনতা নিয়ে তাদের ধর্মীয় কালচার পালন করতে পেরেছে, মুসলিমরা ততটা পারেনি। তো সেই জায়গার একটা ছোটখাটো প্রভাব আমরা এখনো ধীরে ধীরে দেখতে পাচ্ছি, কমেছে, এটা সত্যি, কিন্তু যতটুকু প্রত্যাশিত ততটুকু এখনো আসেনি। এই জন্যই আমরা দেখি যখন বিভিন্ন জায়গায় এই অভ্যুত্থানের সহযোদ্ধাদের নাম নেওয়া হয়, তখন আমার মাদ্রাসার ভাইদের নাম নিতে অনেকে দ্বিধাবোধ করে। আমরা আমাদের জায়গায় স্পষ্ট কথা বলি, এই অভ্যুত্থান আমরা চোখের সামনে দেখেছি, সামনের সারিতে থেকে দেখেছি। আমরা এই অভ্যুত্থানের ইতিহাসকে আমাদের ন্যূনতম জ্ঞান থাকা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ইতিহাসকে সামান্য বিকৃত হতে দিব না। আমার এই রামপুরা বাড্ডা প্রগতি সরণিতে যেমন আমার নর্থ সাউথ কিংবা ইস্ট ওয়েস্ট কিংবা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা নেমেছে, আমার মাদ্রাসার ভাইয়েরাও জীবন বাজি রেখে নেমেছে। যাত্রাবাড়িতে যেমন ওই স্কুল কলেজের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, আমার হাজার হাজার মাদ্রাসার শিক্ষার্থী জীবন বাজি রেখেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ওই উত্তরা বিএনএস এর যুদ্ধক্ষেত্রে যেমন সেখানে রাজু, মাইলস্টোন, এআইইউবি সহ উত্তরা হাই স্কুল থেকে শুরু করে অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তেমনি অসংখ্য মাদ্রাসার ভাইরা তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা দেখেছি ওই খুনি হাসিনার পুলিশেরা যখনই এই পাঞ্জাবি, পায়জামা, টুপি দেখেছে, জুব্বা দেখেছে, টার্গেট করে গুলি করেছে। টার্গেট করে যারা তারা যখন এভাবে খুন করছিল, তখন বাধ্য হয়ে আমার অনেক মাদ্রাসার ভাই ট্রাউজার আর টি শার্ট পরে রাস্তায় নেমেছে। তারা জীবন বাজি দেওয়ার জন্য প্রস্তুত ছিল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, শহীদ হওয়ার কামনায় তারা রাজপথে নেমেছিল। কিন্তু টার্গেট কিলিংকে উপেক্ষা করার জন্য তারা সেই সময়ের প্রয়োজনে টি শার্ট আর ট্রাউজার পরে রাস্তায় নেমেছিল। আমরা রাজপথে ছিলাম, আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা হয়েছে, হাতে হাত রেখে আমরা এই অভ্যুত্থানে ছিলাম। আমরা চাই এই অভ্যুত্থানে যেমন ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের কর্মীর অংশগ্রহণ ছিল, যেমন আমার স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের অংশগ্রহণ ছিল, তেমনি আমার মাদ্রাসার যে ভাইরা ছিল তাদের যে অকুতোভয় সমর্থন এবং অংশগ্রহণ ছিল, এটা যেন ইতিহাসে কখনো বিন্দু পরিমাণ অস্বীকার করার সাহস কেউ না দেখায়। আমরা চাই ইতিহাসের মতোই সংরক্ষিত হোক। আমরা আমাদের জায়গা থেকে সবসময় এই সত্যগুলো স্বীকার করার, সামনে নিয়ে আসার যে সৎ সাহস, সেটি আমরা দেখাবো। এবং আমরা বিশ্বাস করি এই সৎ সাহস আমাদের মধ্যে ছিল বলে আল্লাহ আমাদেরকে উসিলা করে এই অভ্যুত্থানকে আমাদের সফল করিয়েছে। আমরা এখন আমাদের অভ্যুত্থান পরবর্তী অনেক দায়িত্ব রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যেই স্বপ্নটি দেখি, সেই স্বপ্ন কখনো 1 বছরে 2 বছরে সফল হবে না। পরিবেশ পরিস্থিতি, পলিটিক্যাল অ্যারেনা থেকে শুরু করে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট
সাংস্কৃতিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনায় আমাদেরকে বাংলাদেশ যেই কালচারে চলার কথা ছিল সেটা থেকে বাংলাদেশের উপরে বাধ্যতামূলকভাবে একটা কালচার চাপিয়ে দেওয়া হচ্ছিল। আমরা যারা চাপিয়ে দিচ্ছিল তাদের অল্প কিছু মানুষকে দেশ ছাড়া করেছি ঐক্যবদ্ধভাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই মাইনাসের জায়গা থেকে যেই জায়গা আমরা প্রত্যাশা করি ধীরে ধীরে সেই জায়গা আনা। আমরা যদি প্রথমেই কিছু তিক্ত সত্য, ইসলাম ধর্ম এবং বাংলাদেশ রাষ্ট্র দুইটার মধ্যে একটা পার্থক্যের জায়গা রয়েছে, একটা রাষ্ট্রের জায়গা, একটা ধর্মের জায়গা। আমরা যদি প্রথমেই মনে করি ওই মাইনাস থেকে আমরা কয়েকদিনের ব্যবধানে নিউট্রালে চলে আসব, নিউট্রালের থেকে কয়েকদিনের ব্যবধানে অনেক প্লাসে চলে যাব, সেটা এই মুহূর্তে বাস্তবসম্মত নয়। আমরা মনে করি এই জিনিসটা আমাদের ঐক্যবদ্ধভাবে ধীরে ধীরে যেই প্রসেসে যাওয়া উচিত। একটা জিনিস মনে রাখতে হবে, এই সংগ্রামের পুরো সময়, আমি এই ৩৬ জুলাইয়ের কথা বলছি না, ১৬ বছরে অনেকেই খুব অল্প সময় ২-১ দিন অতি উৎসাহী হয়েছিল, ২-১ দিন লক্ষ জনতার সমাবেশ হয়েছিল, কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে কৌশলগতভাবে ধীরে ধীরে সেটা হয়নি বলেই অতি উৎসাহী হয়ে এতটুকুতে গিয়েছিল হাই, আবার ধাম করে নেমে গিয়েছে, সফল হয়নি। তো আমাদের এই কৌশলগত জায়গাগুলো যেন আমাদের ঠিক থাকে। আমরা জানি আমরা কি চিন্তা করি, আমরা জানি আমাদের কোথায় যাওয়া উচিত। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই আমাদের জায়গা থেকে বলি, আমরা আমাদের স্বপ্নের দিকে, স্পিরিটকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে, কালচারের জায়গাগুলোতে ধীরে ধীরে সংশোধন নিয়ে আসতে হবে, পলিটিক্যাল জায়গায় বাংলাদেশের কথা ভাবে এমন মানুষদের যেই ঘরানারই হোক না কেন অংশগ্রহণ থাকতে হবে, পলিসি মেকিং এর জায়গায় অংশগ্রহণ থাকতে হবে, তেমনি ইন্টেলেকচুয়াল জায়গাতেও আপনাদের পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমাদের এই বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের সাহিত্য বলতে যে সাহিত্য সচরাচর বোঝানো হয়, যেই সাহিত্য কিছুটা চাপিয়ে দেওয়া সাহিত্য, ওই সাহিত্যের কিছু কিছু মানুষ বাংলা সাহিত্যে প্রভাবশালী হলেও নতুন কিছু মানুষ বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছে, তাদের জায়গা ইয়াং জেনারেশনের কাছে ধীরে ধীরে কমে গিয়েছে। কারণ হচ্ছে তারা ইয়াং জেনারেশন যেভাবে চায় বা চেয়েছে বা চাচ্ছে সেভাবে লেখা শুরু করেছে সহজবোধ্য ভাষায়। আমরা চাই বাংলাদেশের যারা আপনারা ইসলামিক মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, ভাবেন, লিখেন, আপনারাও আগামীর তরুণ প্রজন্ম যেভাবে চায় এইভাবে ওই লেখাগুলোকে সহজবোধ্য করে তাদের সামনে যেন উপস্থাপন করেন। এই উপস্থাপন লেখার মাধ্যমে হতে পারে, কলরব যেভাবে আমাদের নাসিরদের ভাষায়, গানের ভাষায় উপস্থাপন করেন সেভাবে হতে পারে, এই উপস্থাপন গজলের মাধ্যমে, কবিতার মাধ্যমে হতে পারে, এই উপস্থাপন ইভেন ড্রামার মাধ্যমে হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রের আলাদা কিছু অডিয়েন্স রয়েছে। আপনি যদি এই স্পিরিটটাকে ওই অডিয়েন্সের কাছে পৌঁছানোর মতো করে উপস্থাপন না করেন, একটা গুরুত্বপূর্ণ অডিয়েন্সকে আপনি স্কিপ করবেন, যেটা করা আমরা মনে করি আমাদের জায়গা থেকে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ না। কারণ যখন রাষ্ট্রের বিষয় তখন সকল স্টেক হোল্ডারকে সেখানে ইনক্লুড করাটা গুরুত্বপূর্ণ। সো আমরা জানি আপনারা আমার সামনে যারা রয়েছেন, আপনারা, আমি আসলে যখন এই ঘরানায় আসি আমি কথা বলতে কিছুটা দ্বিধাবোধ করি, সংকোচ বোধ করি, কারণ অন্তত এই জায়গায় আপনারা সবাই আমার চেয়ে মাশাআল্লাহ অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি জ্ঞান রাখেন। সো আপনাদের জন্য আমি মনে করি এই ইশারাটুকুই যথেষ্ট। আসলে সেই জায়গা থেকে আমরা মনে করি, আমরা এটা সবাই বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ আমরা যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের ভিতরে কলবে যেভাবে ক্লিয়ার একটা মেসেজ থাকে, এই মেসেজ বাংলাদেশের কম মানুষের মধ্যে থাকে, খুব কম মানুষের মধ্যে। সো এটাকে ধারণ করে আপনারা যেমন এই অভ্যুত্থানে রাজপথে এটা প্রকাশ করেছেন, এখন সময় বাংলাদেশ গঠনেও এটা ধীরে ধীরে প্রকাশ করার। তবে সেটা যেন সিস্টেমিক ওয়েতে হয়,
সেটা নিয়ে কেউ যেন কথা বলার ওই স্পর্ধা না দেখায় যে এই জিনিসটা, এই বইটা অযৌক্তিক। আমরা যেন আমাদের জায়গা থেকে সব সময় আপনাদের সাথে থাকতে পারি। আমাদের শুধু একটাই, মুসলিম হিসেবে একটাই মনের বাসনা এবং কামনা, যে মৃত্যুর আগে যেন একজন মুমিন মুসলমান হিসেবে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের নসিবে সে আমাদের মুখ দিয়ে সেদিন কালেমায়ে শাহাদাত উচ্চারণ করেন। এবং আমরা বিশ্বাস করি এবং আমরা চাই, মনে প্রাণে চাই, আমাদের যদি হায়াতে থাকে এবং আমাদের চোখের সামনে যদি সেই সময় আসে, আমরা যেন ইমাম মাহদীর অনুসারী হতে পারি, আমরা যেন খোরাসানের ওই দলের অন্তর্ভুক্ত হতে পারি। আমরা আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ করব, আমরা চাই বাংলাদেশের আগামী পলিসি মেকিংয়ে আপনারা আসুন। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যৌক্তিক ওয়েতে আমরা আগামী বাংলাদেশে একসাথে ঐক্যবদ্ধভাবে গঠন করব। আপনাদের এখানে এটাই আমার প্রথম আশা, কিন্তু শেষ আশা নয়। ইনশাআল্লাহ এক সময় খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে একদম খোলা দিলে যেন আমরা কথা বলতে পারি, এরকম একটা সবাই আবার আপনাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইকে আমাদের কারিমিয়া ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই, আজকে দিনে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখছেন এবং মোনাজাত পেশ করবেন অত্র জামিয়ার কার্যকরী মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আমাদের এই আন্দোলনকালীন সময়গুলোতে আমাদের অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। আমরা যারা আন্দোলনে ছিলাম বা যারা ছিলাম পরিপূর্ণ খোঁজখবর নিয়েছেন। আন্দোলন সময়টা কিন্তু প্রচণ্ড রৌদ্র অবস্থা ছিল। আমরা সেই ইতিহাসগুলা হয়তো অনেক লেখালেখি হয়েছে, আমরা করেছি। তো এই কারিমিয়া মাদ্রাসা থেকে যে পানি মানুষ কিনে নেই, এই মাদ্রাসা থেকে পিওর পানি, সেই পানি আমরা আমাদের জায়গা থেকে রাস্তায় যারা আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি, পানি আমরা সরবরাহ করেছি। তো এই আন্দোলন সব দিক থেকে, সব সেক্টর থেকে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এই জন্য সফল হয়েছে। এই জন্য এই পর্যায়ে আলোচনা রাখছেন অত্র জামিয়ার শাইখুল হাদিস ও কার্যকরী মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني جاعل في الأرض خليفة. وقال رسول الله صلى الله عليه وسلم لم يشكر الناس لم يشكر الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন সমন্বয়ক জনাব সার্জিস আলম সাহেবকে, আমাদের তোফায়েলের এবং তার যোগাযোগের মাধ্যমে ওনার সমাজও ছিল শাইখে জামানের সাথে। তিনি বলছেন রাষ্ট্রীয় বিভিন্ন কাজের কারণে অনেক সময় অনেক কাজকে সমাধান করা কঠিন হয়ে পড়ে। তদুপরি উনি যে স্বল্প সময়ের জন্য আমাদের জামিয়া এসেছেন, এই জন্য আমি জামিয়ার সকল আসলে গ্রাম এবং তলবা আয়োজনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পৃথিবী সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি কেন করলেন? তার প্রতিনিধিত্ব করার জন্য। প্রতিনিধি কি? আল্লাহ একক অদ্বিতীয়। এই কথাটা সারা পৃথিবী মানুষকে পৌঁছে দেওয়ার জন্য বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের একই কথা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একত্ববাদ। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইসরায়েলকে সাহায্য করছে, কিন্তু সেখানে মুসলমানদেরকে পুড়িয়ে মারছে।
মুসলমানদের বাড়িঘর দখল করেছে, মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির করেছে, অথচ সে ইসলামকে কি করতেছে, সাহায্য করতেছে। এটা আমাদের দেখা একেবারে কি ভালো করে আমাদের নজরে আছে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম ছাড়া এটা কিন্তু মুসলমানের বিরুদ্ধে এক অভিন্ন। এটা আমাদের স্মরণ রাখতে হবে। তো যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানব কল্যাণের জন্য যে পথ দিয়েছেন, সেই পথ ছাড়া যত পথ আসবে সকল পথের নাম হবে ইনসাফবিহীন এবং সেটার নাম হবে বৈষম্য। এটা আমাদের খুব ভালো করে স্মরণ করতে হবে। ভারত উপমহাদেশে 950 বছর ইসলাম মুসলমানদের শাসন করেছে। যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা ইচ্ছা করতে একটা হিন্দুকে আমরা নিধন করবো, তো ভারত উপমহাদেশে একটি হিন্দু থেকেও কি সম্ভব ছিল না। বরং ভারত উপমহাদেশে মুসলিম শাসকরা তাদের ধর্মীয় অধিকারকে এমনকি তাদের গির্জার পুরোহিতদেরকে মন্দিরের তাদের যারা পূজা করে পূজাবাদ তাদেরকে কি দিয়েছেন, ভাড়া দিয়েছেন। আজকে একটু লক্ষ্য করে আমরা বুঝতে পারি 47 সালে যখন দেশ ভাগ হয় তখন একটা উদ্দেশ্য ছিল মুসলিম অধ্যুষিত পাকিস্তান। সেই পাকিস্তানের দুইটা ঢাকা, একটা ঢাকার নাম হল পূর্ব পাকিস্তান, আর একটা ঢাকার নাম হল পশ্চিম পাকিস্তান। জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শিবির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি দুই থানাতে দুইটা 4 তারা পতাকা উড়িয়েছিলেন ইসলামের জন্য। দুর্ভাগ্য আজকে যে পাকিস্তান ইসলাম প্রতিষ্ঠা হয়নি। বাংলাদেশ হয়েছে 71 সালে। আমরা বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, পাকিস্তানের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে কেন? তারা ইনসাফ প্রতিষ্ঠা করে বৈষম্য করেছিল। এই বৈষম্যকে দূর করার জন্যই 71 দেশ স্বাধীন হয়েছে। 71 থেকে 53 বছর পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করছে এদেশে 90% মুসলমান। এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের থিম এবং থিওরি, তাদের মত চিন্তা চেতনাকে উপেক্ষা করে সংখ্যালঘুদের চিন্তা চেতনা ভারতের প্রেসক্রিপশন এই দেশে প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আগামী প্রজন্ম ভারতের কোন প্রেসক্রিপশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, আমাদের সন্তানে দিবে না। ভারত পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী হিসেবে ভালো সুলভ আচরণ করলে আমরা ভালো আচরণ করবো, কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিবে সেই আশা পশ্চিম কালো কি করা যায় না। অতএব আমি সমাজের ইসলাম সাহেবকে বলবো, আপনাদের যেহেতু এখন সংস্কারে আছে, এই সংস্কারের মধ্যে কোরআন সুন্নাহ ছাড়া কোন সংস্কার দিয়ে আমরা অগ্রগতি অর্জন করতে পারবেন না। যেই সংবিধান বাংলাদেশে আছে, এই সংবিধানকে টোটালি ছেড়ে ফিরে পরিবর্তন করে দিতে হবে। সংবিধানের জন্য যারা নতুন মায়া কান্না করছেন, আমরা মনে করি এরা স্বেচ্ছিস্টের দ্বারা এবং হাসিনার দ্বারা আমরা এই সংবিধান চাই না। 92% মুসলমানদের দিকে লক্ষ্য করে ইসলামী সংবিধান যদি প্রতিষ্ঠা করতে পারেন, তো এই দেশের সংখ্যালঘু যারা আছে মুসলমানদের শান্তিতে বসবাস করবে, সংখ্যালঘুরাও কি শান্তিতে বসবাস করতে পারবে। আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলছি। এই দারুল দাওয়াত প্রতিষ্ঠা হয়েছে 200 বছর ব্রিটিশদের গোলামি থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা তার এই ধারাবাহিকতা জামিয়া আরবির রমজান মাসে শুধু শিক্ষা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটা সংস্কার মিশন নিয়ে আসছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই চারটার সমাধান হলো জামিয়া আরবির রমজান মাসে। আমাদের মুরব্বী বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি, বর্তমান মুরব্বী বিশ্বাস চেয়ারম্যান, ওনারা যে দিক নির্দেশনা যখনই দেন তখন আমরা সেই দিক নির্দেশনাকে বাস্তবায়নের জন্য আমাদের জীবন দিয়ে আমরা কি করবো, চেষ্টা করব। আরেকটু কথা আমি সাথে সাথে বলতে চাই, বিশ্বাস চেয়ারম্যান এমন এক ব্যক্তি যিনি কোনো আপোষ, কোনো বাতিলের সঙ্গে আপোষ নয়,
তিনি জাতির সংস্কার চাচ্ছেন। ইচ্ছা করলেন অনেক সংখ্যাগরিষ্ঠ নিয়েও 2000 করে বিগত দিনে নির্বাচন করতে পারতেন, কিন্তু তিনি চাচ্ছেন জাতির সংস্কার হোক। মুসলমান নিজ মুখেই বলুন আমরা কোরআন শুনেছি, জাতীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর ফজলে আজও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নাহ থেকে পথভ্রষ্ট হন নাই, কথা অন্যায় হবেন না, কারণ তাদের সামনে কোরআন বলছেন। ঠিক তিনি মানুষের আত্মকে সংশোধন করার জন্য আরেকটা মিশন রেখেছেন, সেটা হল বাংলাদেশ মুজাহিদ কমিটি। অসংখ্য অপরিচিত বেনামাজি, বেরোজগার, ধর্মহীন, যাদের কাছে শুধু কি দুনিয়া খাওয়া পাওয়া যাবে কিছুই নেই, তাদের আত্মসংশোধন করে তাদেরকে আজকে ভালো মানুষ হিসেবে উপহার দিয়েছেন। তিনি বিশ্বাস রহমতুল্লাহ সবর্তমান বিশ্বাস। আরেকটু বিশ্বাস জামাই সারা বাংলাদেশে 5,500 উপরে নিজস্ব প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির কোনো পরিচয় নেই। নিজস্ব মানে নিজস্ব জায়গায় তিনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন, উনি হাসপাতাল করেছেন, অনেক জাতি মেহনত জাতির খেদমত করার জন্য যা যা প্রয়োজন তিনি ব্যবস্থা করেছেন। আশা করি আল্লাহ তাআলা সালামকে সুস্বাস্থ্য রাখুক এবং সর্বশেষ তিনি যে বয়ান করেছেন, আলোচনা রেখেছেন, মানুষের সাথে যেন দুনিয়া থেকে যেতে পারে। আমরা আমার দীর্ঘ হায়াত কামনা করি। সংস্কার করতেই হবে, আর সংস্কার হবে কোরআন সুন্নাহ মোতাবেক। সংবিধানটাকে রাখার কোনো প্রয়োজন নেই। বিএনপি পাগল হয়ে গেছে দেখে সংবিধান চুপ করে রাখা আজকে আমাদের জন্য একটা অসনি সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এরকম অসংখ্য কাজ আছে, এগুলোকে সংস্কারের পরেই একটা সুস্থ সুন্দর নির্বাচন আসবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। আমার আলোচনা এখানে শেষ করছি। আরেকটু সংক্ষিপ্ততা মনে আসছে, কওমি মাদারিস এই দেশে জনগণের মুখের প্রাণের কথা, জনগণের অর্থ সম্পত্তি এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে, চলে এদেরকে একটা সমাজের স্বীকৃতি দিচ্ছে। সাথে সাহেব যদি শুধু এতটুকু বলে দেন যে এদেরকে কর্মক্ষেত্র যেখানে ধর্মীয় শিক্ষক লাগবে সেখানেই যোগ্যতার ভিত্তিতে এদেরকে যেন কয়েকটি দেওয়া হবে, তাহলে আগামী দিন দেখবেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো কি সংস্কার হয়ে যাচ্ছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই নেই দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা। আলহামদুলিল্লাহ, সময়টা খুবই কম, এই জন্য কথা বলবেন। এই পর্যায়ে কথা বলছেন শাহ বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের সকলের প্রিয় মানুষ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুফতি ওয়ালিউল্লাহ সাহেব নামদারকাতুল আলিয়া। খতমে বুখারী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরু নেই, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এখানে আজকে আমাদের ভাগ্যক্রমে আমাদের প্রধান অতিথি হিসেবে পেয়ে গেলাম এই জাতির কর্ণধার এবং ভবিষ্যৎ নীতি নির্ধারক জনাব সাজ্জাদ আলম ভাই, আমাদের মাদ্রাসার মহোদয় সাহেব এবং সাদ্দিক ভাইয়ের সাথে সফর সঙ্গীগণ সকলকে শুভেচ্ছা। স্বাধীনতার 53 বছর পার হয়েছে। নৌকা দিয়েও দেশ সাজানো হয়েছিল, ধান দিয়েও সাজানো হয়েছিল, লাঙ্গল দিয়েও সাজানো হয়েছিল, কিন্তু কালার ফুটে নাই। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, আমার রঙে দেশকে রঙিন করো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার কালারের মধ্যে এত সুন্দর কালার আর কোথাও তোমরা পাইবে না। নৌকা, লাঙ্গল এবং ধান সবকিছু দিয়ে সাজিয়েছিলাম। কেউ জয় বাংলা স্লোগান দিয়েছিল, কেউ সোনার বাংলা স্লোগান দিয়েছিল, কেউ সবুজ বাংলা স্লোগান দিয়েছিল। আমরা একবার কোরআনের বাংলার স্লোগান শুনতে চাই সাদ্দিক আলম ভাইয়ের মাধ্যমে। আল্লাহ বলেন ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর কোথাও পাইবা না। এই কালার নাওয়ে নাই, এই কালার ধানে নাই, এই কালার নৌকায় নাই, এই কালার একমাত্র কোরআনই আছে। কথা ঠিক কিনা? আমাদেরকে কোরআনের কালার দিয়ে বাংলাদেশকে রঙিন করার তৌফিক দান করুন, আমিন। আর এখানে অগ্রণী ভূমিকা সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে, তার সহযোদ্ধাদের মাধ্যমে আমরা আগে ওনাদের সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সফল হতে দেব না, দেব না ইনশাআল্লাহ। আপনি এগিয়ে চলেন, আল্লাহ আছে আপনার
সাথে আল্লাহর প্রিয় বন্ধন আছে আপনার সাথে, যে যত চলচাতুরি করুক না কেন ইনশাআল্লাহ সফল হবে না। সাজিদ ভাই সফল হবে, এদেশের ভবিষ্যৎ সফল হবে। শাহজালাল শাহপরানের দেশের মানুষের মনের আর্তনাদ এবার বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم طهر قلوبنا من غيرك ونصر قلوبنا بنور معرفتك. أبدا أبدا يا الله يا الله. صلى الله عليه وسلم يا مولانا يا نصير. আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যেমন সাথে দিন এবং ইসলামের জন্য রাষ্ট্রের জন্য কবুল করুন। আগামী প্রজন্ম যাতে এই জাতি সাথে সাহায্য হোক, যারা ছাত্র কিছু আন্দোলনে ছিল